আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটু পালং শাকে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব সেটাই শেয়ার করতেছি। এখন এখানে হচ্ছে গুঁড়া চিংড়ি বাটা, আর হচ্ছে ছোট চিংড়ি, আর হচ্ছে এখানে একটু মসুর ডাল বেটে নিয়েছি, আর সাথে নিয়েছি দুটো টমেটো কিউব করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব, আর কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব, আর দিয়ে দিব এখানে আদা বাটাটা দিইনি, শুধু রসুন বাটা দিয়েছি, কারণ এখানে আদা বাটা দিব না, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন। এখন এখানে আমি আগেই সব চিংড়ি বাটা আর হচ্ছে চিংড়ি মাছ আর ডাল বাটাগুলো দিয়ে আগে পেঁয়াজের সাথে ভেজে নিব। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুলো দিয়ে এটার সাথেও একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিব এর সাথে টমেটো কিউব করে কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তেল উঠে যাবে, তখনই বোঝা যাবে এটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব শাকগুলো। আমি শাকগুলো কেটে নিয়েছি, এখন শাকগুলো দিয়ে দিব। বেশি ছোট ছোট করে কাটিনি, একটু বড়ই আছে। এখন সব শাকগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে ঢেকে রেখে দিব। দেখুন ঢাকনাটা ওঠানোর পরে কতটা পরিমাণে পানি বের হয়েছে, আর এখানে কোনো পানি লাগবে না। এখন আমি এটা পুরোভাবে রান্না করে নিব। দেখুন রান্নাটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে খুবই মজার একটা রেসিপি। খেলে বোঝা যায় আমি আজকে মনে হয় এই শাকটা দিয়ে পেট ভরে ভাত খেয়েছি। অনেক মজা, অনেক ভালো লাগলো আমার কাছে এই শাকটা। এখন রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এখন দেখুন নামিয়ে নিলাম। বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, নতুন নতুন বন্ধুরা, পুরান বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন।